আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিস কিচেন ভাইব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব কাঁচা টমেটো আর আলু দিয়ে কাতলা মাছ, আর রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ভাজি। তো আমি রান্নার আগে সবজিগুলো সব কেটে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রান্নাগুলো আপনাদের দেখতে ইচ্ছে হয় অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আমি ফুলকপিটা কিভাবে কেটে নিচ্ছি। আমি এভাবে ছোট ছোট করে ফুলকপিটা কেটে নেব। আসলে আমি চেষ্টা করি প্রতিদিন আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি ফুলকপিটা কেটে নিয়েছি আর এখানে আমি টমেটোর জন্য আলু কেটে নিচ্ছি। আমি টমেটোটা রান্না করব, এইভাবে আলুটা কেটে দিচ্ছি। দেখুন গোল গোল করে আমি টমেটোটা ধুয়ে নিয়েছি, এখন টমেটোটাও কেটে নিচ্ছি। এইভাবে এই আধা পাকা টমেটোটা রান্না করলে খুবই মজা লাগে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্ট হয় এই তরকারিটা। আসলে আমি প্রতিদিন আপনাদের ভিডিও দিতে পারছি না, তারপরও আমি চেষ্টা করব আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার জন্য। যদি আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমি আপনাদের সঙ্গে থাকব, আপনাদের সাথে শেয়ার করব আমার নিত্যদিনের রান্না। আমি আস্তে আস্তে শেয়ার করব আপনাদের সাথে আমার নিত্যদিনের কাজকর্ম সব কিছু। অবশ্যই আমি আপনাদের সাপোর্ট পেলে সামনে এগোতে পারবো। আপনারা আমাকে অবশ্যই সাহায্য করবেন, আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, আমি আলুটাও ধুয়ে নিয়েছি আর টমেটোটা তো ধুয়েই কাটলাম। এখন আমি সবগুলো নিয়ে নিচ্ছি একসাথে। দেখুন আমি নিয়ে নিলাম। এখন আমি চলে যাব রান্নাতে। আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখন মাছটা ভেজে নেব, তাই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি মাছটাও হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দেব আর মাছটা ভেজে নেব লাল করে। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি মাছটা এখন উঠিয়ে নেব। মাছটা আমি লাল করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভেজে নেব। আমি সবগুলো আলু দিয়ে দিলাম এখন কড়াইতে। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা আরেকটু ভেজে নেব। এখন আমি আলুটা উঠিয়ে নেব, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি সবগুলো আলু উঠিয়ে নিলাম, এখন আমি টমেটোগুলো ভেজে নেব। আমি টমেটোগুলো দিয়ে দিলাম। দেখুন আমার টমেটোটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম।
আমি এখন আরেকটু তেল দিয়ে দিব আর এখন তরকারিটা বসিয়ে দেব। আমি তরকারিটা রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখন হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব পানি। এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এই সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখন আমি আলু আর টমেটোটাও ভালো করে কষিয়ে নেব। আমি ঢেকে দিচ্ছি তরকারিটা কষানোর জন্য। দেখুন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এটা কষিয়ে নিলাম, আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। শীতের মধ্যে আপনারা যদি এই কাঁচা টমেটোর তরকারিটা না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, কারণ এটা যদি আপনারা না খান তাহলে খুবই মজার একটা খাবার আপনারা মিস করবেন। আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে। এখন আমি ঢেকে দিলাম, এটা ভালো মতো বলক এনে নেব আমি। দেখুন আমার তরকারিটা বলক এসে পড়েছে। আমি ভালো করে জাল করে নিয়েছি তরকারিটা। আমি লবণটাও একটু চেক করে নিলাম ঠিক আছে কিনা। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন আমার তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি ঢেকে দিলাম, এটা ভালো করে জাল করে নেব এখন। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন আমি তরকারিটা নামিয়ে নিলাম। এখন আবারও আমি কড়াইটা বসিয়ে দেব ভাজিটা করার জন্য। আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখন ফুলকপিটা ভাজি করে নেব। কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম
কয়েকটা কাঁচামরিচ কেটে, আমি ভাজি যেহেতু কাঁচামরিচের ঝালটাই দেব, তাই আমি বেশ অনেকগুলো কাঁচামরিচই দিলাম। আমি এখন পেঁয়াজটা আর মরিচটা একটু ভেজে নেব। আমি বাদামি করে ভাজবো না। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ফুলকপি আর আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দেব আলু আর ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেব। নিচে কতটা পানি উঠেছে দেখুন। এই পানিটা দিয়ে আমার ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিলাম। আমার ভাজিটা হয়ে গেছে। আমি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি এর মধ্যে 2টা ডিমও অ্যাড করেছি। ভাজিটা যখন ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে আসে তখনই 2টা ডিম ভেঙে দিয়েছিলাম। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে ভাজিটা নামিয়ে নেব। আমার ভাজিটা হয়ে গেছে। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সামনে এগিয়ে যেতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।